সুপ্রভাত বন্ধুরা। আজ 2রা সেপ্টেম্বর মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। চীনের প্রেসিডেন্টের দূরদর্শিতা আরও একবার আন্তর্জাতিক দুনিয়ায় প্রতিষ্ঠিত হলো। যাদের লক্ষ্য এক, কোনো পাহাড় বা সমুদ্র তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না। কাজাখস্তানের আস্তানায় গত বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে দেওয়া বক্তৃতায় চীনা এই প্রবাদ বলেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সময় ভাষণে শি জিনপিং এর কণ্ঠে চীনের এই প্রবাদ বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। সেই সময়ে বাস্তবতার সঙ্গে তার বক্তব্যের কোনো মিল ছিল না। 2024 সালে এসসিও সম্মেলন শুরুর আগে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তিনি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না। জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়েও এভাবে সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা বেজিং ও মস্কো নেতৃত্বাধীন এই জোটের প্রতি ভারতের প্রকাশ্য উপেক্ষার ইঙ্গিত ছিল। মার্কিন ফেডারেল অর্থায়নে পরিচালিত বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার প্রায় 500 কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। এই আউটলেটটি বন্ধ করতে এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। এর আগে সংস্থাটিকে উগ্রপন্থী বলে অভিযুক্ত করে হোয়াইট হাউস। এই খবর বিবিসির। অঙ্গহানি হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তেমনই মত চিকিৎসকদের। হোয়াইট হাউস সূত্রে খবর, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি অসুখে ভুগছেন ট্রাম্প। হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবেরেল্লা অবশ্য দাবি করেছেন ট্রাম্পের পায়ের নিচের অংশ হালকা ফুলে গিয়েছে, তবে ডাক্তারি পরীক্ষায় শিরার গভীরে থম্বোসিসের প্রমাণ এখনও পাওয়া যায়নি। ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লেগেছে কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ার দক্ষিণ কৃষ্ণদ্বার বনাঞ্চলে। তবে এই ক্ষেত্রে রাশিয়ার সংবাদ মাধ্যম এবং স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওই এলাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি বিলাসবহুল প্রাসাদ, যেটি নাকি দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এই প্রাসাদটি প্রায় 79 একর জায়গার ওপর অবস্থিত। ড্রোন হামলার পর ওই প্রাসাদটিকে রক্ষা করতে সেখানে মোতায়েন করা হয়েছে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। মে মাসের কথা, অপারেশন সিঁদুরের অভিঘাতে বেশ কিছুটা কোণঠাসা পাকিস্তান। সেই সময়ে বালুচিস্তান প্রদেশের বাসিন্দারা ভেবেছিলেন অপারেশন সিঁদুর আরও কিছু চললে কাহিল পাকিস্তানের হাত থেকে মুক্তি মিলবে সহজেই, কিন্তু বালুচিস্তানবাসীদের সেই আশা পূরণ হয়নি। আক্ষেপ করছিলেন বালোচ নেতা মীর ইয়ার বালুচ। দেশের এক বহুল প্রচারিত পত্রিকাকে মীর জানান, অপারেশন সিঁদুরের সময় বালুচিস্তান ভারতের পাশে ছিল। ভেবেছিলাম এবার হয়তো পাকিস্তানের পতন ঘটবে, কিন্তু তার আগেই অপারেশন থামিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এই মীর কয়েক মাস আগে বালুচিস্তানকে স্বাধীন দেশ ঘোষণা করছিলেন। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ দেশের পরীক্ষা নিচ্ছে, মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মৌসুমে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এবং বিপর্যস্ত একাধিক রাজ্য। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, প্রকৃতি ও প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে। সম্প্রতি 125তম মন কি বাত অনুষ্ঠানে একথা স্বীকার করলেন মোদী। এই বর্ষায় জম্মু কাশ্মীরে মোচেউলা মাতার তীর্থযাত্রায় বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভারী বৃষ্টিতে ধস নেমে বহু প্রাণ গিয়েছে। 6 দিন পরেও ধসে ক্ষতিগ্রস্ত জম্মু শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল এখনও শুরু করা যায়নি। উত্তরাখণ্ডের চামোলিতে ভারী বৃষ্টির কারণে ব্যাপক ধস নেমেছে। তার জেরে পাথর পড়ে বদ্রীনাথ জাতীয় সড়কের 5 জায়গায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের পৃথরাগড়ে ধৌলি গঙ্গা বিদ্যুৎ প্রকল্পে ধস নেমে গেছে। এই ঘটনায় সুড়ঙ্গ থেকে বার হওয়ার আপৎকালীন পথটি মাটির নিচে চাপা পড়ে গেছে। ভিতরে আটকে পড়েছেন ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের প্রায় 20 জন কর্মী। ধারচুলার উপজেলা শাসক জিতেন্দ্র বার্মা জানান, ভূমিধসের কারণে সেখানে প্রচুর ধ্বংসাবশেষ জমা হয়ে রয়েছে। প্রকৃতপক্ষে বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আসছি দেশের খবরে। পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান রাখার বার্তা দিল চীন। সোমবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীনের দেওয়া এই প্রস্তাব সমর্থন করেছে অন্যান্য সমস্ত দেশের প্রতিনিধিরা। এদিনই চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের শেষে দেশে ফিরেছেন মোদী। তার আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি মুখোমুখি বৈঠক করেন।
ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে রবিবার মধ্যরাতে প্রথমবার কেঁপে ওঠে আফগানিস্তান। স্থানীয় সময়ে রাত 11:47 প্রথম ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের পূর্বাঞ্চল পাকিস্তান সীমান্তের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার গভীরে। এরপরে অন্তত 1 ডজনের বেশি পরবর্তী কম্পন অথবা আফটার শক অনুভূত হয়েছে আফগানিস্তানে। এখনো পর্যন্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সমস্ত এলাকায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। ইতিমধ্যেই নিহতদের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে, আহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। আরও কত দুর্গম গ্রাম ধসে গেছে আশঙ্কায় প্রমাদ গুনছে আফগানিস্তানের সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলো। বিজেপি এবং নির্বাচন কমিশন যোগসাজশে ভোট চুরি নিয়ে আর অ্যাটম বোমা নয়, এবার হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটাবেন বলে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। সোমবার পাটনায় ভোটের অধিকার যাত্রার সমাপ্তিতে মহামিছিল শেষে সমাবেশে একথা জানিয়ে তিনি বলেছেন, ওই বিস্ফোরণের পর দেশবাসীর কাছে আর মুখ দেখাতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সমাবেশে বিজেপি ও কমিশনের ভোট চুরি নিয়ে সরব হয়েছেন মহাগঠবন্ধনের সমস্ত নেতৃবৃন্দ। সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি বিজেপির আরএসএসকে দেশের গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় শত্রু বলে অভিহিত করেছেন। তিপ্রামথা বিজেপির সৃষ্টি, আবার মাথা তোলার চেষ্টা করছে আমরা বাঙালি, এসব বিজেপির বিভাজনের রাজনীতির চাল, সতর্ক থাকুন, এই আহ্বান জানিয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সোমবার ত্রিপুরার কাঞ্চনপুরে পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। চৌধুরী আরও বলেন, সীতারাম ইয়েচুরির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে সাথে নিয়ে দুর্বল জোট সরকারকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। নয়া ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে গড়ে তুলতে হবে জোরদার লড়াই। এককালীন দুই বন্ধুর সম্পর্কের বর্তমান তিক্ততা নিয়ে ইতিমধ্যেই লেখালেখি শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এবার আমেরিকার একটি সংবাদপত্র দাবি করল, এই বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলন উপলক্ষে নিজের ভারত সফরই বাতিল করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত বা আমেরিকা কোনো দেশের তরফে এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আমেরিকার চাপানো শুল্কের ফলে ভারতীয় রপ্তানি বাণিজ্য যখন চাপে, ঠিক তখনই ভারতীয় শিল্পমহলকে নিজেদের দেশে পণ্য তৈরির জন্য আহ্বান জানালো নাইজেরিয়া। সেখানকার লাগোস ফ্রি জোনে উৎপাদিত পণ্য আমেরিকা সহ বিশ্ববাজারে সহজে রপ্তানি করা যাবে বলে জানিয়েছেন নাইজেরিয়ার শিল্পমহলের এক উচ্চপদস্থ কর্তা। শুল্কের চাপে মোদির মুখে ফের স্বদেশি পণ্যের মন্ত্র। ভারতীয় পণ্যের ওপর আমেরিকার 50% শুল্ক চাপানোর মোকাবিলায় আসন্ন উৎসবের মৌসুমে দেশে তৈরি সামগ্রী কেনার ওপরে আবার জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল 125তম মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে এই অনুরোধ জানান তিনি। ভারতীয় অর্থনীতিতে শুল্ক নীতির নেতিবাচক প্রভাব ঠেকাতে স্বদেশি কার্ড খেলার কৌশল নিলেন মোদী। এখন রাজ্যের খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ পরীক্ষায় বসার আবেদন গ্রহণ করার জন্য দ্বিতীয়বার পোর্টাল খুলেছে স্কুল সার্ভিস কমিশন। গত 9 দিনে তাতে মাত্র 30-35 জন আবেদন করেছেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত 2016 সালের এসএসসি পরীক্ষার সময় নিয়ম ছিল স্নাতক স্তরে ন্যূনতম 45% নম্বর লাগবে। সেই নিয়ম এখন বদলে গিয়েছে। এখন নিয়ম হয়েছে ন্যূনতম 50% নম্বর প্রয়োজন এই ধরনের চাকরির পরীক্ষায় বসার জন্য। এই নিয়মের কারণে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারছিলেন না অনেকে। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পরে শীর্ষ আদালত নির্দেশ দেয় যাতে তারাও পরীক্ষায় বসতে পারেন। তা মেনেই গত 24 আগস্ট দ্বিতীয় দফায় পোর্টাল খোলা হয়েছে। তা চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। ইছামতির পাড়ে বেআইনি হোটেল, টাকিতে বিলাসবহুল রিসর্ট ঘিরে হাইকোর্টে জনস্বার্থ মামলা সেচ দপ্তর ইতিমধ্যেই রিপোর্টে জানিয়েছে, ইছামতির পাড়ে গড়ে ওঠা বেশ কয়েকটি হোটেল বেআইনি। কিন্তু অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই দিনের পর দিন চলে এসেছে এই অবৈধ নির্মাণ। মামলায় আরও দাবি করা হয়েছে, ওই হোটেলগুলির মধ্যে একটি মালিকানাধীন তৃণমূল সংখ্যালঘু সেলের এক শীর্ষ নেতার। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
চিড়িয়াখানার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ডাকা টেন্ডার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতাদের ডিভিশন বেঞ্চ জানায়, 23শে জুলাই টেন্ডারের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আপাতত তা স্থগিত থাকবে। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই বিষয়ে কোনো পদক্ষেপ করতে পারবেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, পশু হাসপাতাল, নার্সারি এবং স্টাফ কোয়ার্টার। অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ। সেখানে বাণিজ্যিক কাজের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রয়োজন থাকলেও টাকার অভাবে অনেক কিছুই করা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে হাত বাড়ানোর জন্য ডাক দেওয়া হয়েছিল প্রাক্তনীদের। সেই ডাকে সাড়া দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2002 ব্যাচের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ছাত্ররা এগিয়ে এলেন। 40 জন পড়ুয়ার দেওয়া 20,50,000 টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার জন্য কেনা হলো বেশ কিছু দামি যন্ত্রাংশ। আগামীতে আরও বড় ড্রাইভ দেওয়ার জন্য তৈরি হচ্ছেন বলে জানালেন প্রাক্তনীরা। ক্রমশ কমে যাচ্ছে কেন্দ্র ও রাজ্যের সাহায্য, তার ফলে আর্থিক কষ্টে ভুগছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শেষে খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 112 ধাপ উপরে থাকা ইরানের বিরুদ্ধে কাফা নেশনস কাপে নেমেছিল ভারত। লক্ষ্য ছিল এশিয়ার সেরা ফুটবল খেলিয়ে দেশের বিরুদ্ধে লড়াই করে সমীহ আদায় করা। তবে শেষ কয়েক মিনিটের রক্ষণের একাধিক ভুল পুরোপুরি সমীহ আদায় করতে পারলেন না সন্দেশ জিঙ্ঘনেরা। ইরান জিতল 3-0 গোলে। গোল করলেন আমির হোসেন, আলী পোরঘর এবং তারেমি। হকি এশিয়া কাপে সুপার 4 আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার এশিয়া কাপে নিয়মরক্ষা কাজাখস্তানকে 15-0 গোলে বিধ্বস্ত করল ভারত। হ্যাট্রিক সহ 4 গোল করলেন অভিষেক। হ্যাট্রিক করেছেন সুখজিৎ সিং এবং যুবরাজ সিং। জোড়া গোল হরমনপ্রীত সিংয়ের। সুযোগ নষ্ট না করলে ভারতের জয় ব্যবধান আরও বাড়তে পারত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।